আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে গত ভিডিওর প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। গত ভিডিওতে অনেক বিষয় নিয়ে অনেক কন্ট্রাডিকশন, অনেক কনফ্লিক্ট তৈরি হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে শুধু 916 এর আসলে কোনো ভিত্তি আছে কিনা। শুধু 916 বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গোল্ডের পিউরিটি। তো আপনি যখন কোনো গোল্ড কিনেন, সেই গোল্ডটির মানি রিসিপ্ট বা যে কোনো কিছু, যেটা তথ্য প্রমাণ যত কিছু থাকুক, সেটা হারিয়ে যেতে পারে। তো হারিয়ে গেলে আপনার গোল্ডে যদি শুধু 916 লেখা থাকে, যদি কোনো জুয়েলারির স্ট্যাম্প অথবা যদি কোনো হলমার্ক স্ট্যাম্প না থাকে, তাহলে আপনি কিভাবে ওইটিকে আইডেন্টিফাই করবেন যে এটি আসলেই 916? আপনি হয়তো বা কোনো দোকানে বিক্রি করতে নিয়ে গেলেন, সেই ক্ষেত্রে সে বলছে যে এটা তো আমি বিক্রি করেছি, তার কোনো মানি রিসিপ্ট নেই। তাহলে সেও বিশ্বাস করছে না। এমনকি সে যদি তখন আপনাকে বলে যে না, এটা তো 21 ক্যারেট ছিল না বা 22 ক্যারেট ছিল না, এটা তো আসলে এত ক্যারেটের, তখন কি আপনি তাকে প্রমাণ করার মতো কোনো কিছু আপনার কাছে আছে? কারণ ওখানে তো শুধু 916 লেখা আছে। তো এই জন্য ব্র্যান্ডিং এর প্রয়োজন হয়। তো ব্র্যান্ডিং যারা বুঝে না, আপনি দেখবেন যে বাংলাদেশে বড় বড় জুয়েলার্স থেকে প্রোডাক্ট কিনলে সেই ক্ষেত্রে তারা জুয়েলারির ভিতরে তাদের লোগো প্লাস হচ্ছে হলমার্কের লোগো ইউজ করে। কিন্তু কতিপয় ব্যবসায়ী বা আমরা বলতে পারি মফস্বল, এই সাইটগুলির ব্যবসায়ীরা ম্যাক্সিমামই শুধুমাত্র তাদের নিজস্ব স্ট্যাম্প ব্যবহার করে, যেখানে হলমার্কও থাকে না, আর তাদের ওই স্ট্যাম্প আসলে কোনো কিছু বহন করে না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ভাই, বিদ্যা কম হইতে পারে, তাই বলে কি আপনি ছোট করবেন? আপনি একটু শিখাই দিতেন আমারে, আমরা একটু শিখতাম। আপনার মুরব্বী, আমরা জুনিয়র, আমার তো শিখার আছে অনেক কিছু, ঠিক না? শিখার তো শেষ নাই। আর আরেকটা বিষয়, ব্যবহার এবং বংশের পরিচয়। বেশি বুঝলে ভুলভাল, জনতার জুতা আপনার কাছে। তো কাকে বলেছি কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এরপরে আমি দেখলাম যে অনেকে বলছে যে আমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমি অবশ্যই জাতির কাছে ক্ষমা চাই, কারণ হচ্ছে ইনফরমেশনটা আমি এতদিন পরে প্রোভাইড করার কারণে। আপনি জানতে পারেন অথবা নাও পারেন, আমার জানা নেই। তবে আমার যতটুকু জানা সেটা হচ্ছে যে আপনি ভার্সাচি অথবা তাইয়েবা অথবা ওরো, বিভিন্ন ধরনের চুড়ি যেগুলি বিদেশি মেড বলে বিক্রি করা হয় বাংলাদেশে, বিশেষ করে মফস্বল শহরগুলিতে, সেখানে দেখা যায় ম্যাক্সিমামই বাংলাদেশে মেড করা। কারণ বাংলাদেশের কারিগরি দিক থেকে বাংলাদেশ অনেক আপডেট এখন। বর্তমানে অনেক জুয়েলারি একদম হুবহু বিদেশিদের মতো করে বাংলাদেশি তৈরি করা যায়। আর তার পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে হলমার্ক আসলে কি, হলমার্ক কেন করবেন? আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, যারা হচ্ছে বাংলাদেশের জুয়েলার্স বিজনেসটাকে একটা অ্যাসোসিয়েশন যেখানে সবাই মিলে তারা সিদ্ধান্ত গ্রহণ করে সবকিছু। তো সেখানে আমি বাংলাদেশের স্বর্ণ নীতিমালা প্লাস হচ্ছে জুয়েলারি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পারবেন স্বর্ণ নীতিমালা 2018 ও 2021-এর, এটা হচ্ছে জুয়েলারি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ঢুকলে পাওয়া যায় 24শে জুন 2023। তো এখানে উল্লেখ করা আছে স্বর্ণ নীতিমালা 2018 সংশোধিত নীতিমালা 2021 মোতাবেক প্রত্যেক মানে স্বর্ণের অলংকারকে অবশ্যই বাধ্যতামূলক হলমার্ক হতে হবে। যদি হলমার্ক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই স্বর্ণ বিপণন, বিক্রয় অথবা প্রস্তুত অথবা সরবরাহ করা যাবে না। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আসলে আপনি হলমার্ক কোথা থেকে করবেন? আমি কি একবারও ভাই বলছি যে আমার কাছে আসেন হলমার্ক করতে? যদিও জুয়েলারি নীতিমালা 2021 সংশোধিত, এমনকি 2018 সব জায়গায় লেখা আছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড অথবা বিএসটিআই কর্তৃক স্বীকৃত কোনো ল্যাব থেকে আপনাকে হলমার্ক করতে হবে, সেটা সরকারি অথবা বেসরকারি। সেই ক্ষেত্রে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড 2010 সাল থেকে, সরি, 2010 সাল থেকে এখন পর্যন্ত অদ্যাবধি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ বিএসটিআই অ্যান্ড বাংলা গোল্ড, বাংলা গোল্ড আর বিএসটিআই 2010 সাল থেকে এখন পর্যন্ত এমওইউ সাইন করে আসছে, যেখানে আমরা বন্দরে আটকা পড়া অথবা বন্দরে সন্দেহজনক যে কোনো গোল্ড আমরা টেস্ট করে থাকি। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে খুব ভালো ভালো ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে, আপনি সেখানকার হলমার্কও নিতে পারেন। কারণ শুধু 916 কোনো কিছুই বহন করে না। আপনি যদি আপনার হারানো রিসিপ্টের বা হারানো কোনো প্রোডাক্টের ওই পণ্যটি নিয়ে কোনো দোকানে যান, সে যদি অস্বীকার করে তখন আপনার কিছুই করার থাকবে না। কিন্তু যদি পণ্যের গায়ে জুয়েলারির স্ট্যাম্প অথবা হলমার্কের স্ট্যাম্প থাকে, সেই ক্ষেত্রে সে আপনাকে প্রতারিত করতে পারবে না।
আর একটা বিষয় যে আসলে আমি জানি না যে অনেকে বলতেছে ঘষা মেরে আরো কি কি জানি বলতেছে। ভাই, আমার একটা জিনিস জানার না খুব ইচ্ছা, কোষ্ঠী পাথর যখন চেক করে তখন কি কোষ্ঠী পাথরে ধরে জিজ্ঞেস করে? তো কোষ্ঠী পাথরের আধুনিক ভার্সন এক্সআরএফ স্পেকট্রোমিটার মেশিন, যেখানে গোল্ডের উপর একটা স্ক্র্যাচ করা হয়, একটা সামান্য মিনিমাম স্ক্র্যাচ। এই স্ক্র্যাচের মাধ্যমে আলোর রিফ্লেকশনের মাধ্যমে এটা বোঝা যায় ওই কালার গ্রেডিয়েন্টটা কোন লেভেলে আছে। ওই কালার গ্রেডিয়েন্টের লেভেল থেকে এটাকে পিউরিটি রেজাল্ট দেওয়া হয়। তো সুতরাং না বুঝে ভাই বললে হবে, চিল্লাইলে মার্কেট পাওয়া যায়। হ্যাঁ, ধন্যবাদ।